আসসালামু আলাইকুম। মোর্শেদ শোভন আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। আজ ২৬শে মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। জাতি পরম শ্রদ্ধা আর ভালোবাসায় স্মরণ করছে ১৯৭১ সালে স্বাধীনতার জন্য আত্মত্যাগকারী বীর সেনানীদের। ভোরে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। তিন বাহিনীর সমন্বয়ে গঠিত একটি দল এ সময় শহীদদের প্রতি সশ্রদ্ধ সালাম জানায়। পরে দলের পক্ষ থেকে বিএনপির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন তারেক রহমান। পরপর শ্রদ্ধা জানান সংসদের ডেপুটি স্পিকার, প্রধান বিচারপতি এবং প্রধান নির্বাচন কমিশনার। শ্রদ্ধা নিবেদন করেন সংসদে বিরোধী দলীয় নেতাসহ অন্যান্য রাজনৈতিক দলের নেতারা। যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও ঢাকায় নিযুক্ত বিদেশি দেশগুলোর রাষ্ট্রদূতরাও বীর শহীদদের শ্রদ্ধা জানান। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী স্মৃতিসৌধ ছেড়ে যাওয়ার পর সেখানে সাধারণ মানুষের ঢল নামে। সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নতুন একটি বাংলাদেশ গড়ার শপথ আমরা সবাই নিয়েছি। আমরা সেই লক্ষ্যে আগামী দিনগুলোতে বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটা সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবার জন্য কাজ করব। একটা অহিংস, দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন, মানবিক বাংলাদেশ আমরা সবাই মিলে যেন গঠন করতে পারি। আপনাদের মাধ্যমে পুরা দেশবাসীকে আমরা স্বাধীনতা এবং জাতীয় দিবসের শুভেচ্ছা আবার জানাচ্ছি। মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠানে অভিবাদন গ্রহণ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সকাল 10টায় জাতীয় প্যারেড গ্রাউন্ডের এই অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে প্যারেড মাঠে পৌঁছালে তাদের স্বাগত জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং তিন বাহিনীর প্রধানরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদের সদস্য, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন দেশের রাষ্ট্রদূত সহ দেশি বিদেশি অতিথিরা। জাতীয় সঙ্গীত পরিবেশনের পর সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মোহাম্মদ শাহাবুদ্দিনকে সম্মান জানিয়ে গার্ড অব অনার দেয়া হয়। খোলা জিপে প্যারেড পরিদর্শন করেন তিনি। পরে অভিবাদন মঞ্চে ফিরে রাষ্ট্রপ্রধান স্বাধীনতা দিবসের কুচকাওয়াজের সালাম গ্রহণ করেন। হাদি হত্যার আসামিদের ফিরিয়ে আনতে ভারতের সঙ্গে আলোচনা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। সকালে রাজারবাগ পুলিশ লাইনে মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা শেষে তিনি এ কথা জানান। এখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকা হচ্ছে আমরা আনুষ্ঠানিকভাবে গ্রেফতারি পরোয়ানা সহ আমাদের অনুরোধপত্র পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা প্রেরণ করেছি, যাতে এক্সট্রাডিশন চুক্তি অনুসারে সেই সমস্ত আসামিকে আইন মাফিক বাংলাদেশের কাছে হস্তান্তর করা হয়। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয়তাবাদী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের পক্ষ থেকে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে শ্রদ্ধা জানানো হয়েছে। এ সময় তাদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। পরে স্বেচ্ছায় রক্তদান ও ব্লাড গ্রুপিং কর্মসূচির উদ্বোধন করেন ড্যাবের প্রধান উপদেষ্টা ফরহাদ হালিম ডোনার। ডিজিএফআই এর সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। গত মধ্যরাতে রাজধানীর মিরপুর থেকে আটক করা হয় বলে জানিয়েছেন যুগ্ম পুলিশ কমিশনার নাসিরুল ইসলাম। বর্তমানে ডিবি কার্যালয়ে রয়েছেন তিনি। শেখ মামুন খালেদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের বিষয়ে অনুসন্ধান চলছিল। এর মধ্যে ডিজিএফআইকে রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার মতো গুরুতর অভিযোগও রয়েছে। এছাড়া ১/১১ সরকারের সময় তার বিতর্কিত ভূমিকা ও জলসিঁড়ি প্রকল্পে দুর্নীতির বিষয়গুলো রয়েছে। এর আগে গত বছরের মে মাসে স্ত্রীসহ তার বিরুদ্ধে বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেয় আদালত। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি সরবরাহে কিছুটা টান পড়েছে পেট্রোল পাম্পগুলোতে। দীর্ঘ লাইনে দাঁড়িয়েও তেল সংগ্রহ করতে হচ্ছে গ্রাহকদের। পেট্রোল পাম্প ঘুরে দেখা গেছে সরকার রেশনিং করায় জ্বালানি তেলের সরবরাহ কমে গেছে। বন্ধ রয়েছে অনেক পাম্প। তেলের খোঁজে এক ফিলিং স্টেশন থেকে আরেকটিতে ছুটছে গ্রাহকরা। যেসব পাম্প খোলা রয়েছে সেগুলোতে তৈরি হয়েছে দীর্ঘ লাইন। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে কাঙ্ক্ষিত তেল না পেয়ে খালি হাতেও ফিরছে কেউ কেউ। ভুক্তভোগীরা জানায় অপেক্ষা করার পর
পাম্প থেকে বলা হচ্ছে তেল নেই। এদিকে রাজধানীতে কিছু কিছু পাম্পে তেল নেই এমন প্লাকার্ড বসানো হয়েছে, ফলে বড় পাম্পগুলোতে পড়েছে অতিরিক্ত চাপ। এর সাথে শেষ করছি মধ্যাহ্নের খবর। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। দুটায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।